হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। তো আজকে একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আর আম্মু বিকালবেলা রেডি হয়ে বের হয়ে গেছি রিক্সা একটা নিয়ে। যদিও দিন অনেক বৃষ্টি ছিল, মানে রাস্তাঘাট একদম কাদায় ভর্তি ছিল, পানিতে ভর্তি ছিল। তো এই তো আমি আর আম্মু এখন সোজা যাচ্ছি আমাদের এদিকে, মানে চাঁদপুরে যারা থাকেন তারা চিনবেন আর কি, পালের বাজারে। তো এখান থেকে কিছু উপকরণ আমাদের নেওয়া ছিল মূলত শাহি গরম মশলা বানানোর জন্য, যেটা রেসিপি অলরেডি শেয়ার করা আছে চ্যানেলে আর পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে বেশ কিছু উপকরণ আমরা নিয়ে নিয়েছিলাম, প্রায় 17টার মতো। সেগুলো বাসায় গিয়ে আমি এক এক করে দেখাবো, যখন প্যাক করছিল তখন দেখানো সম্ভব ছিল না তার জন্য। তো এই তো আমাদের উপকরণগুলো, মানে আমাদের যা যা দরকার ছিল সব কিছুই কিন্তু একটা ব্যাগে করে দিয়ে দেওয়া হয়েছে। এবার এগুলো বাসায় গিয়ে দেখানো হবে। তো এর পাশাপাশি আমি আরও আমার নিজের জন্য দুটো উপকরণ নিয়েছিলাম, একটা মেথির গুঁড়ো, একটা মেহেদির গুঁড়ো। মেথির গুঁড়োটা মূলত আমি মাথায় দেওয়ার জন্য, মেথি আর মেহেদির গুঁড়োটা দুটোই কিন্তু আমি চুলের গোড়া দেওয়ার জন্যই নিয়েছিলাম। এখানে এই তো মেহেদিটা একদম অর্গ্যানিক মেহেদি ছিল, মেহেদির গুঁড়োটা আর কি একদম বাহির থেকে ইম্পোর্ট করা এরকম ছিল, আর দামও কিন্তু অনেক বেশি ছিল। তো এই তো আমরা পাড়ার বাজার থেকে বের হয়ে এখানে পাশে একটা দোকানে গিয়েছিলাম শুকনো মরিচের জন্য, যেহেতু মশলা বানাতে আমাদের শুকনো মরিচ লাগবে তার জন্য। যদিও আগের দোকানে শুকনো মরিচ ছিল না, আর এখানে দেখলাম বাদাম আছে। তো এই দোকান থেকে চা পাতা আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তারপর মার্কেটে ভিতর দিয়ে আমরা হকার্সে চলে গিয়েছিলাম। এখানে যদি আমাদের কুকার্সের দোকানে একটুখানি কাজ ছিল, আমি এসেছিলাম মূলত আমাকে একটা জিনিস কিনে দেওয়ার জন্য, আমার খুব পছন্দের। তো সেটা কি, সেটা আমি বাসায় গিয়ে দেখাবো, সব কিছু একসাথেই দেখাবো। এখানে বেশ দেখলাম অনেক নতুন নতুন অনেক কিছুই আছে। তো সেগুলো নিয়ে আমরা এই তো বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, মানে বাসা যাওয়ার জন্য। তো বাসার নিচ থেকে আমি কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিয়েছিলাম। এই তো যা নিয়েছিলাম তা আইসক্রিম নিয়েছিলাম, তারপর চানাচুর নিয়েছিলাম। এই চানাচুরটা মূলত আমার অনেক পছন্দ। তো যেটা আমি আম্মুকে কিনে দিয়েছিলাম সেটা এটাই, যেটা আমার অনেক বেশি পছন্দ ছিল। এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর। তো এই স্প্যাচুলা আর এই মূলত এটা ছিল ননস্টিকের একটা পেন, মানে একটা কড়াই, যেটা মার্বেল পাথরের বলা হয় মার্বেল। আর সাথে ছিল এই সিলিকনের স্প্যাচুলাটা, যেটা কিন্তু নাড়তে অনেক বেশি সুবিধা হয়। তো আমি তখনই দেখিয়েছিলাম কী কী নিয়েছি, বাকিগুলো এখন দেখাচ্ছি। এখানে ছিল একটা চকো, যেটা আমার অনেক পছন্দ। তারপর নিয়েছিলাম মেথির গুঁড়ো আর মেহেদি গুঁড়ো, যে দুটোই আমার জন্য। তারপর এখানে ছিল চানাচুর, যেটাও আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তারপর এক এক করে সব মশলা আমি এখন দেখাবো কী কী নিয়েছিলাম। এখানে দারুচিনি, যদিও প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ ছিল যে দোকান থেকে আমরা নিয়েছিলাম। আপনারা চাইলে আমি ডিটেলসটা দিতে পারি। আর এখানে কালো গোলমরিচের গুঁড়ো, এগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। এর আগেরবার যখন আমরা বানিয়েছিলাম মশলা যেখান থেকে নেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু এত ফ্রেশ ছিল না। বাট এই দোকান থেকে যখন নেওয়া হয়েছিল প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল। তো এই কালো গোলমরিচ, যেটা ফ্রেশ দেখিয়ে দিলাম। তারপর এখন এটা জয়ফল, যেটা অনেক বেশি সুন্দর ছিল দেখতে, একদম তাজাই লাগছিল আর একদম নতুন লাগছিল যেটা। তারপর এখানে স্টার মশলা, এলাচ, তারপর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ফল, প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন। আর এত বেশি সুন্দর লাগছিল কাছ থেকে দেখতে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল স্টার মশলা, যেটা ওইটা অনেক বেশি ভালো লাগছিল। আর কালারটা একদম ফ্রেশ আর ডিপ একটা কালার, যেটা এমনিতেই নর্মাল যে দোকানগুলো থাকে সেই দোকান থেকে নিলে কিন্তু এত ফ্রেশ পাওয়া যায় না, প্লাস অনেক বেশি দাম নেয় ওনারা। বাট এই বাইনারি দোকান থেকে যে আমরা নিয়েছিলাম, এখান থেকে কিন্তু একদম ফ্রেশ, ওনারা অথেন্টিক, মানে একদম অরিজিনালগুলো ইম্পোর্ট করে, আর ওগুলোই কিন্তু সেল করে। তারপর এখানে ছিল রাঁধুনি, যেটা আমি প্রথমবারের মতো দেখেছিলাম। আর এটা স্মেলগুলো এত বেশি সুন্দর ছিল, স্পেশালি প্রত্যেকটা মশলার স্মেল কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো এখানে ছিল গোটা ধনিয়া, যেটা আমাদের মশলা বানাতে কাজে লাগবে। গোটা ধনিয়া ছিল, তারপর গোটা জিরে ছিল, শাহি জিরে ছিল এখানে। তারপর এখানে জয়ত্রী ছিল। জয়ত্রীগুলোও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আগেরবার যেখান থেকে আনা হয়েছিল সেখানে কিন্তু এত ফ্রেশ পাওয়া যায়নি, বাট এই দোকানটাতে একদম ফ্রেশ পাওয়া গেছে প্রত্যেকটা জিনিস। আমি আরেকবার বলেছিলাম যদিও। তারপর এখানে শাহি জিরে, যেগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, একদম ফ্রেশ দেখা যাচ্ছে, জাস্ট একটুখানি পরিষ্কার করে নিলেই হবে। তারপর এখানে আছে লবঙ্গ, যেগুলো কিন্তু ফ্রেশ একদম। সচরাচর আমরা যেই দোকানগুলো থেকে কিনি, মুদি দোকানগুলো থেকে, সেখানে কিন্তু এত ফ্রেশও পাওয়া যায় না। তারপর এখানে আছে মৌরি, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে।
এই তো ওভার আমাদের মশলা যেগুলো হচ্ছে লাগবে, আর বাসায় কিছু মশলা ছিল, কালো এলাচ থেকে শুরু করে সমস্ত কিছু ছিল কিন্তু বাসায়। আর এখানে হচ্ছে সরিষা, যেটা যদিও এই মশলাতে লাগবে না, এমনিতেই হচ্ছে রান্নাবান্নার জন্য নিয়ে নেওয়া হয়েছিল। এই তো এই হচ্ছে ফুল আমাদের শপিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্ত।